من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আজকের এই পেনাগোল দক্ষিণ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযাম, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মোবারক মাজলিসে আসা, বসার, কথা বলার, কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, আমি কোনো প্রাসঙ্গিক কথা না বলে, যেহেতু সর্বসাকল্যে সময় হয়তো 25 থেকে 30 মিনিটের থেকে বেশি নাই, 30 মিনিট সময় আছে, এই 30 মিনিট সময়ে কিছু কথা যাতে বলতে পারি, এই জন্য কোনো প্রাসঙ্গিক কথা না বলে সরাসরি আমাকে একটি বিষয়ে কথা বলতে বলা হয়েছে। সে বিষয়ের আলোকেই কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো প্রথমে আমরা যে বিষয়ে কথা শুনব, এই কথাগুলো শুনব কি শুধু ওয়াজ শোনার জন্য না, এগুলো মানার জন্য? কিসের জন্য? মানার জন্য। ওয়াজ যদি শুধু শুনি আর যদি এগুলো মানি না, তাহলে এই ওয়াজে কোনো লাভ নাই। আর ওয়াজ শোনার পরে যদি এই ওয়াজ দ্বারা আমাদের মধ্যে পরিবর্তন আসে, এগুলো যদি আমাদের মধ্যে চেঞ্জ আসে, তাহলে এই ওয়াজটা সার্থক, সফল। এই জন্য যে কথাগুলো বলবো, আল্লাহ তাআলা যেন আমাকে এবং যারা শুনবেন সকলকে যেন সে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দেন, বলি আমিন। সম্মানিত হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ,
আর আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো না, শিরিক করো না। ইবাদত করতে আল্লাহ বলছেন, সাথে সাথে আল্লাহ বলছেন শিরিক না করতে। আমাদের বাংলাদেশের মানুষ আমলের দিক থেকে পিছায় নাই, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশের মানুষের আমলের মধ্যে বেশিরভাগ শিরিক যুক্ত। এই শিরিক যুক্ত আমল যত বেশি করেন কোনো লাভ নাই। এই জন্য আমলটা হবে এমন আমল যে আমলে শিরিক নাই, শিরিক মুক্ত আমল। আল্লাহ বলছেন ওয়া আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না। এমন ইবাদত করো যে ইবাদতে শিরিক নাই, শিরিক মুক্ত ইবাদত। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। আমি আয়াতের অর্থ বলতে শুরু বলছি। আমাদের আরেকটা বিষয় হলো মা বাবার অবাধ্য হওয়া, এটা যে কবিরা গুনাহ, এটা যে বড় কবিরা গুলোর মধ্যে একটা অন্যতম বড় কবিরা গুনাহ, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই কবিরা গুনাহ, চুরি করা, এটা থেকে পরহেজ থাকি, জিনা থেকে পরহেজ থাকি, সুদ থেকে পরহেজ থাকি। কিন্তু যারা সুদ থেকে বেঁচে থাকি, জিনার থেকে বেঁচে থাকি, যারা মিথ্যা বলা থেকে বেঁচে থাকি, এই ধরনের অনেক মানুষ আছে মা বাবার অবাধ্যতার কবিরা গুনাহে লিপ্ত। মা বাবার অবাধ্যতার কবিরা গুনাহে লিপ্ত। নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে, সবগুলো ঠিক আছে, কিন্তু মা বাবার অবাধ্যতার কবিরা গুনাহে অসংখ্য নামাজই লিপ্ত। অসংখ্য যারা সুদ থেকে বেঁচে থাকা মানুষ মা বাবার অবাধ্যতার কবিরা গুনাহে লিপ্ত। এই কারণে আল্লাহর নবী বলছেন যারা মা বাবার অবাধ্য, এই মা বাবার অবাধ্য সন্তানগুলো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার, শিরিক মুক্ত ইবাদতের পাশাপাশি আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে কি করো? সদ্ব্যবহার করো। এর সাথে আল্লাহ তাআলা বলছেন ওয়া বিদিল কুরবা, আর তোমরা তোমাদের আত্মীয়, নিকট আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করো। আরেকটা গুনাহ, আত্মীয়তার সাথে, আত্মীয়র সাথে সম্পর্ক ছেদ করা, এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিমিন, যারা আত্মীয়তার সম্পর্ক ছেদ করে এই মানুষগুলো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার মানে যে মানুষ তার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে, যে মানুষ তার বোনের সাথে সম্পর্ক নষ্ট করে, যে মানুষ তার চাচার সাথে সম্পর্ক ছেদ করে, ফুফুর সাথে সম্পর্ক ছেদ করে, রানাবাড়ির মামার সাথে, খালার সাথে সম্পর্ক ছেদ করে, এইভাবে আত্মীয়তার সম্পর্ক ছেদকারী, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, এই মানুষগুলোকে আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, এই লোকগুলো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া বিদিল কুরবা, আর তোমার নিকটাত্মীয়, তোমার বাবার সাথে যেমন সদ্ব্যবহার করবা, ঠিক তেমনি ভাবে তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করো। যেমনি ভাবে পিতার সাথে সদ্ব্যবহার করবা, ঠিক তেমনি ভাবে বোনের সাথে সম্পর্ক জুড়ে থাকো। যেমনি ভাবে বোনের সাথে সম্পর্ক জুড়ে থাকবা, ঠিক তেমনি ভাবে চাচার সাথে সম্পর্ক জুড়ে থাকো, ফুফুর সাথে সম্পর্ক রাখো। আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করো। আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত তোমার যে আত্মীয়গুলো আছে এদের সাথে সদ্ব্যবহার করো। ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা, এবং ইয়াতীমদের সাথে সদ্ব্যবহার করো। ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ এই আয়াতে অনেকগুলো মানুষের হকের কথা বলছেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, তোমার নিকটতম প্রতিবেশী, জারিল কুরবা, এমন প্রতিবেশী যে নিকটাত্মীয় প্রতিবেশী, এবং ওয়াল জারিল জুনুব, এবং দূর আত্মীয় প্রতিবেশী, এই প্রতিবেশীর সাথে তুমি কি করো? সদ্ব্যবহার করো। প্রতিবেশী, দেখেন ইসলাম এমন একটা দিন, যে দিনটা মানুষের গোটা জিন্দেগিটাকে কন্ট্রোল করে।
গোটা জিন্দেগিটা মানুষের জীবনটা কিভাবে সুন্দর হবে, কিভাবে মানুষের জীবনটা সুন্দর চলবে, এই সবগুলো দিক নির্দেশনা আল্লাহ তাআলা ইসলামে আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে কমপ্লিট করে দিয়েছেন। কোরআনে আল্লাহ বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ তাআলা বলেন, আজ আমি আমার দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতগুলো তোমাদেরকে পূর্ণভাবে দান করলাম। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দিন হিসাবে ইসলামের উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা পরিপূর্ণ দিন দিয়েছেন, এই দিন যদি আমরা মেনে চলি তাহলে আমাদের দেখা যাবে সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না, পাড়া প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক নষ্ট হবে না। আমি যদি আল্লাহর কোরআন মানি, রাসূলুল্লাহর সুন্নাহ মানি, আমি কখনো আমার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতে পারবো না। কিন্তু বাস্তবতাটা হলো এমন যে অনেক মানুষ আছে প্রতিবেশীর যন্ত্রণায় ঠিকমতো থাকতে পারে না। প্রতিবেশীর যন্ত্রণায় সব কিছু আছে, কিন্তু প্রতিবেশীর কারণে এই মানুষের সুখ শান্তি সব নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমরা এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর হক সম্পর্কে না জানার কারণে, এগুলো না জানার কারণে আজকে আমাদের এই অবস্থা। প্রতিবেশী কারা? প্রতিবেশী হচ্ছে আমাদের ঘরের ডানে বামে সামনে পিছনে যাদের গড়াড়ি আছে, যারা তাকে, এরা হচ্ছে প্রতিবেশী। রাসূল কারীম এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আরবাঈনা দারান আমামা, সামনের দিক থেকে 40 গড়, ওয়া আরবাঈনা খালফা, পিছনের দিক থেকে 40 গড়, ওয়া আরবাঈনা আন ইয়ামিনি, ডান দিক থেকে 40 গড়, ওয়া আরবাঈনা আন ইয়াসারিহি, বাম দিক থেকে 40 গড়। আপনার সামনে 40 গড়, পিছনে 40 গড়, ডান দিকে 40 গড়, বাম দিকে 40 গড়। 40 গড় পর্যন্ত এইগুলো হচ্ছে আপনার প্রতিবেশী, এরা আপনার জার, এরা আপনার প্রতিবেশী। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিবেশীদের ব্যাপারে কোরআনে বলছেন, তোমরা কি করো? এই প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। এখন দেখেন, এই প্রতিবেশী কয়েক ধরনের হয়। কিছু প্রতিবেশী হলো নিকটবর্তী প্রতিবেশী, এরা প্রতিবেশী আবার আত্মীয়। কিছু প্রতিবেশী আপনার প্রতিবেশী কিন্তু আত্মীয় নয়, আত্মীয় নয় প্রতিবেশী। কিছু প্রতিবেশী আত্মীয় এবং প্রতিবেশী। আবার কিছু প্রতিবেশী হয় আমার দ্বীনের দিক থেকে আমার ইমানের অংশীদার, মুসলমান প্রতিবেশী। আবার কিছু প্রতিবেশী হয় আপনার কোনো অমুসলিম প্রতিবেশী। প্রতিবেশী যদি কাফেরও হয়, আপনি সেই কাফের প্রতিবেশীর সাথেও সদ্ব্যবহার করবেন, এটা ইসলামের নির্দেশ। আপনি কাফের প্রতিবেশীর সাথেও সদ্ব্যবহার করবেন, আপনি কোনো কাফের প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতে পারবেন না। এই প্রতিবেশী হচ্ছে আমরা ঘর বাড়ি বানাইতে, নিজের টাকার জায়গা বানাইতে কখনো খেয়াল করি না যে কার কাছে আমার ঘরটা বানাচ্ছি, কে আমার প্রতিবেশী। অথচ এই প্রতিবেশী খেয়াল করে ঘর বানাইতেও আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم من سعادة المرء المسلم, আল্লাহর নবী বলেন من سعادة المرء المسلم, একটা মুসলমান ব্যক্তির জন্য তার সৌভাগ্যের যেই সমস্ত বিষয় থাকে, সেই সৌভাগ্যের বিষয়গুলোর মধ্যে 3টা জিনিস হচ্ছে তার সৌভাগ্যের প্রতীক। একটা মুসলিম, এক মুসলিম ব্যক্তির জন্য 3টা জিনিস তার সৌভাগ্যের প্রতীক। 1 নম্বর, আল্লাহর নবী বলছেন আল মাসকানুল ওয়াসি', আপনার সৌভাগ্যের প্রতীক হলো ঘরটা যদি আপনার থাকার জায়গাটা প্রশস্ত, আপনার থাকার জায়গাটা প্রশস্ত, এটা একটা সৌভাগ্যের প্রতীক। আল মাসকানুল ওয়াসি'। 2 নম্বর সৌভাগ্যের প্রতীক আল্লাহর নবী বললেন ওয়াল জারুস সালিহ। 2 নম্বর সৌভাগ্যের প্রতীক হলো প্রতিবেশীটা সালেহ, নেককার। একটা
একটা নেককার প্রতিবেশী যদি হয়, ফজরের নামাজের সময় উঠবে, ওটার সময় আপনাকে ফজরের জামাতে শরীক হওয়ার জন্য ডাক দিয়ে ফজরের জামাতে নিয়ে আসবে নেককার প্রতিবেশী। আর যদি নেককার প্রতিবেশী না হয়, আপনার প্রতিবেশী যদি ভালো না হয়, এমনও হইতে পারে রাত 2টা পর্যন্ত ডেক সেট বাজাইয়া গান বাজাইবে, আপনার ঘুমটা নষ্ট করবে, আপনার ফজরটা নষ্ট করে দিবে। আচ্ছা না, এমন প্রতিবেশী আছে যে প্রতিবেশীগুলোর কারণে, প্রতিবেশী যদি ভালো না হয়, প্রতিবেশী যদি নেককার না হয়, আপনারা রাতের ঘুম নষ্ট, আপনার সালাত নষ্ট, ইবাদত বন্দেগী নষ্ট, আপনার পর্দা পুশিদা বাড়ির, আপনার হেফাজত, আপনার ইজ্জত আবরু সব বিনষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী বলছেন, একটা ব্যক্তির জন্য যে সৌভাগ্যের যে সমস্ত চিহ্ন বা নিদর্শন প্রতীক থাকে, তার সৌভাগ্যবান এর মধ্যে লক্ষণ হলো তার একটা ঘর, প্রশস্ত একটা টাকার ঘর আছে। 2 নম্বর হলো তার নেককার প্রতিবেশী, তার ডানে বামে যে প্রতিবেশী নেককার প্রতিবেশী। 3 নম্বরে আল্লাহর নবী বলছেন ওয়াল মারাকিবুল হানি, যদি তার আরামদায়ক রুচিসম্মত বাহন, এটা সৌভাগ্যের প্রতীক। তাহলে এই জায়গাতে আমরা দেখলাম, কোন মানুষ যদি সুখী থাকতে চায়, তাহলে তার জন্য একটা প্রতিবেশী দরকার, যে প্রতিবেশীটা জারুস সালেহ, নেককার প্রতিবেশী। এখন প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার কেন দরকার? আপনি আপনার প্রতিবেশীর সাথে কেন ভালো আচরণ করবেন? আপনি যদি আপনার প্রতিবেশীর কাছে আপনি বালক হিসাবে গণ্য না হন, আপনার প্রতিবেশী যদি আপনাকে ভালো না বলে, দুনিয়ার মানুষ যদি আপনাকে অনেক বাহবা দেয়, কিন্তু আপনার প্রতিবেশী যদি আপনার ব্যাপারে ভালো গ্যারান্টি না দেয়, তাহলে আপনি আল্লাহর কাছেও ভালো বলে গণ্য হবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন বসা, একটা মহিলার ব্যাপারে সাহাবায়ে কেরাম আলোচনা করলেন যে এই মহিলাটা কব নামাজ পড়ে, রোজা রাখে, নামাজ রোজা সব ঠিক আছে, কিন্তু এই মহিলাটা তার প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহর নবী বললেন এই মহিলা জাহান্নামী। আবার আরেকটা মহিলার সম্পর্কে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আলোচনা করলেন, এই মহিলাটা নামাজ রোজা, নফল নামাজ রোজা তাসবিহ তাহলে খুব বেশি পড়ে না, এগুলোর সংখ্যা তার খুব না, কিন্তু এই মহিলাটা তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহর নবী বললেন ওই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন যে মহিলা প্রতিবেশীকে কষ্ট দেয়, নামাজ আছে, রোজা আছে, খুব তাসবিহ তাহলিল জিকির আজকার সব করে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়। আপনাদের মধ্যে এমন প্রতিবেশী আছে, আপনি গাছের চারাটা লাগাইছেন, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় গাছের ডালটা ভাঙিয়া যায়, আছে না নাই? এমনও আছে। আপনার জমিনের প্রতিবেশী, আপনার জমিনের মধ্যে পানি আছে, যাওয়ার সময় কিছু না পারলে পা দিয়ে একটু রাস্তা করে পানিটা শুকাইয়া যায়, এমন প্রতিবেশী আছে না নাই? আছে। এই যে প্রতিবেশী এভাবে তার প্রতিবেশীর ক্ষতি করে, নষ্ট করে, প্রতিবেশীর অনিষ্ট চায়, এই মানুষগুলো নামাজ পড়ে রোজা রেখেও জান্নাতে যেতে পারবে না। চিন্তা করছে, জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী বললেন খায়রুল আসহাবি আল্লাহি তাআলা খায়রুকুম লিসাহিবিহি। আল্লাহর নবী বললেন ওই মানুষটা সবচেয়ে উত্তম, যে তার সঙ্গীর কাছে উত্তম, সে তার বন্ধুর কাছে উত্তম, ওই মানুষটা আল্লাহর কাছে উত্তম। বলি সুবহানাল্লাহ। আপনার বন্ধু যদি আপনার ব্যাপারে এইটা বলে যে আমার বন্ধুটা বড় নেককার মানুষ, আমার বন্ধুটা বড় চরিত্রবান, আমার বন্ধুটা বড় ভালো মানুষ, আপনার বন্ধু যখন আপনাকে এমন গ্যারান্টি দিয়ে আপনার ব্যাপারে যখন এমন উত্তম কথা বলবে, ওই ব্যক্তিটা আল্লাহর কাছেও উত্তম বলে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। খায়রুল আসহাবি আল্লাহি তাআলা খায়রুকুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খায়রুকুম লিজারিহি। আল্লাহর নবী বললেন আর
ওই প্রতিবেশীটা আল্লাহর কাছে উত্তম বলে গণ্য হবে, যেই প্রতিবেশীটা তার প্রতিবেশীর কাছে উত্তম বলে গণ্য হবে। আপনার প্রতিবেশী বলে, ভাই আমার প্রতিবেশীটা বড় ভালো মানুষ, আমার প্রতিবেশী এই যে দুইটা ঘর দেখছেন ডানে বামে, আমার এই প্রতিবেশীটা বড় ভালো মানুষ, এই মানুষটা বড় নেককার, এই মানুষটা আপনার ক্ষতি করে না। এই যে আপনার প্রতিবেশীটা আপনার সম্পর্কে ভালো, আপনাকে একটা সাপোর্ট দিল, আপনাকে একটা ভালো স্বীকৃতি দিল, কল্পনা করতে পারবেন না আপনার এই স্বীকৃতিটা আল্লাহর কাছেও এই স্বীকৃতিটা গ্রান্ট হয়ে যায় এবং আল্লাহ তাআলা আপনাকে উত্তম হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমি যদি সবসময় এটা চিন্তা করি যে আমার প্রতিবেশীর কাছে আমি ভালো থাকবো, আমার প্রতিবেশীকে আমি কষ্ট দেব না, আমার প্রতিবেশী কেন ভালো বললে, দুনিয়ার মানুষ সবকিছু দেখে না, কিন্তু আপনার আমার সবকিছু আমার সঙ্গী আমার সাথী জানে, আমার প্রতিবেশীটা জানে আমার কেমন চরিত্র। আপনি দুনিয়ায় এখানে বসে ওয়াজ করতেছি, তো এখানে ওয়াজ করে আপনারা তো আমার সবসময় দৈনন্দিন চলাফেরা দেখেন না, আমার এটা দেখি কে, আমার প্রতিবেশীতে যদি আমি প্রতিবেশীর কাছে খারাপ হই, দেশে বলবে দেখো হুজুর কত ওয়াজ করতেছে, কিন্তু এর তো আমাদেরকে খুব কষ্ট দেয়, এত আমাদেরকে কি দেয়, কষ্ট দেয়। যদি আমার প্রতিবেশীটা আমাকে উত্তম বলে স্বীকার না করে, আমি দুনিয়ার মানুষের কাছে ভালো থাকলেও আল্লাহর কাছে ভালো বলে গণ্য হব না। এই জন্য অবশ্যই প্রতিবেশীর সাথে এমন আচরণ করতে হবে যে আচরণটা করলে পরে প্রতিবেশীটা সন্তুষ্ট থাকে, প্রতিবেশীটা আমাকে ভালো বলে স্বীকার করে, প্রতিবেশীটা আমাকে উত্তম মানুষ হিসাবে স্বীকার করে, তাহলেই আমি আল্লাহর কাছে উত্তম প্রতিবেশী বলে গণ্য হব। এবার আসেন, আমি যে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করি, এটা আমার ইমানের সাথে এটা কতটুকু প্রয়োজন, ইমান এটাকে কিভাবে গ্রহণ করে। قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليحسن إلى جاره رحمة للعالمين نبي محمد رسول الله صلى الله عليه وسلم إرشاد করছেন من كان يؤمن بالله واليوم الآخر মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখে, আখিরাতের উপর কি রাখে, বিশ্বাস রাখে, যে আল্লাহ বিশ্বাস রাখে, আখিরাতে বিশ্বাস রাখে, যে আল্লাহ বিশ্বাস করে তার জন্য কথা, যে আখিরাতে বিশ্বাস করে তার জন্য এই কথা। আজকের এই বক্তব্যটা তার জন্য যে আল্লাহ বিশ্বাস করে, যে আল্লাহ বিশ্বাস করে না তার জন্য এটা না, যে আখিরাতে বিশ্বাস করে না তার জন্য এটা না, যারা আখিরাতে বিশ্বাস করে, যারা আল্লাহ বিশ্বাস করে, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহর নবী বলছেন ফালিয়ুহসিন ইলা জারিহি, তারা যেন অবশ্যই তাদের প্রতিবেশীর সাথে সদাচরণ করে, প্রতিবেশীর সাথে সদাচরণ করে, যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে আপনি যদি প্রকৃত ইমানদার হন, একটা প্রকৃত আখিরাতে বিশ্বাসী, প্রকৃত আল্লাহ বিশ্বাসী মানুষ তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা রিসালায় পড়েছিলাম যে তার বাড়িতে ইঁদুর খুব কষ্ট দেয় তাকে। তো তার বন্ধুরা বলল যে ইমাম সাহেব আপনি তো একটা বিড়াল পুষলেই পারেন, একটা বিড়াল যদি রাখেন তাহলে তো বিড়াল দেখে ইঁদুরগুলো পালিয়ে যাবে, ইঁদুরগুলো ঘর থেকে চলে যাবে, আপনি একটা বিড়াল পুষলেই পারেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার বন্ধুদেরকে বললেন আমি এই জন্য আমি বিড়াল পুষি না, যদি বিড়াল পুষি, বিড়াল পুষলে পরে বিড়ালটা আমার বাড়ির থেকে ইঁদুরগুলো তাড়াইয়া দেবে, আর ওই ইঁদুরগুলো আমার প্রতিবেশীর ঘরে গিয়ে প্রতিবেশীকে কষ্ট দেবে। আল্লাহু আকবার। চিন্তা করছেন তাদের আচরণ, সে আমার ঘরে বিড়াল রাখলে বিড়ালে কারণে ইঁদুরগুলো চলে যাবে, তো এই ইঁদুরগুলো তো যাবে অন্যত্র, যাবে কোথায়, আমার প্রতিবেশীর ঘরে, আমার প্রতিবেশীর ঘরে আমার প্রতিবেশীকে কষ্ট দেবে। আর এটা যদি আমি তার কষ্টের কারণ হই, তাহলে তো আমি
আল্লাহ আমাকে অর্ডার করছেন আমি প্রতিবেশীকে যেন কষ্ট না দেই, এই জন্য আমি আমার ঘরে বিড়াল পুষি না, বিড়াল পুষি না। আল্লাহর নবী বললেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি যদি মুমিন হও তাহলে অবশ্যই অবশ্যই তুমি তোমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো। তাহলে আমরা এখানে আল্লাহর রাসূল থেকে যে অর্ডার, আল্লাহর রাসূল যে অর্ডার আমাদেরকে দিচ্ছেন, আল্লাহ তাআলা যে অর্ডার দিচ্ছেন সেটা হলো আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব না খারাপ আচরণ? কি আচরণ করব? ভালো আচরণ। প্রতিবেশীকে কষ্ট দিব না প্রতিবেশীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করব? সন্তুষ্ট রাখার। যে আচরণে প্রতিবেশী সন্তুষ্ট হয়, যে আচরণে আমার প্রতিবেশী কষ্ট না পায়, যে আচরণে আমার প্রতিবেশী আমাকে খারাপ না বলে, যে আচরণের কারণে আমার প্রতিবেশীটা ভিতরে ভিতরে ধুকে ধুকে না মরে, এমন আচরণ আমরা প্রতিবেশীর সাথে করব না। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন ওয়ামান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু। আল্লাহর নবী প্রথমে বললেন যারা আখিরাতে বিশ্বাস করে, যারা আল্লাহ বিশ্বাস করে তারা যেন প্রতিবেশীর সাথে সদাচরণ করে। আবার আল্লাহর নবী বললেন যারা আখিরাতে বিশ্বাস করে, যারা আল্লাহ বিশ্বাস করে, ফালা ইউজি জারাহু, তারা যেন তাদের প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীকে কষ্ট কিভাবে না হয়? আপনি আপনার বাড়ির পাশ দিয়ে যে দিক দিয়ে বাইর হন, অনেক আছে যে প্রতিবেশীর বাড়ির রাস্তার মাঝখান দিয়ে পানি আনছেন, রাস্তাটা কাদা বানাই ফেলছেন, এটা প্রতিবেশী কষ্ট দেয়। আপনি তার বাড়ির ময়লা আবর্জনা ফেলার জায়গা রাস্তায়, এটা আপনার প্রতিবেশীর কষ্টের কারণ, এটা প্রতিবেশীকে কি দেওয়া? কষ্ট দেওয়া। আপনি এমন ভাবে গরু ছাগল আপনার গরু পুষছেন যেগুলোর কারণে প্রতিবেশীর সব কিছু নষ্ট তছনছ করে দেয়, এটা প্রতিবেশীকে কষ্ট দেওয়া। আপনার আচরণে আপনি রাত 2টা-4টা পর্যন্ত আপনি গান বাজনা করে চিল্লা হই হুল্লোড় করে আপনার প্রতিবেশীর ঘুমের ব্যাঘাত সৃষ্টি করেন, এটা প্রতিবেশীকে কষ্ট দেওয়া। আপনি আপনার প্রতিবেশীর আমানত নষ্ট করেন, তার ইজ্জত আবরু নষ্ট করেন, তার গোপনীয়তা এগুলো মানুষের কাছে আপনি প্রকাশ করে দেন। কারণ হলো প্রতিবেশী তো প্রতিবেশীর গোপন খবর জানে, তারপরে কি হয় এই গোপন খবরগুলো জানে, আপনি এগুলো কি করে দেন? প্রকাশ করে দেন। এটা প্রতিবেশীকে কি দেওয়া? কষ্ট দেওয়া। আল্লাহ রাসূল বললেন যারা আখিরাতে বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, এই মানুষগুলো তার প্রতিবেশীকে কি করে না? কষ্ট দেয় না। আবার যাদের কারণে প্রতিবেশী কষ্ট পায়, প্রতিবেশীকে যারা কষ্ট দেয়, আল্লাহর নবী অত্যন্ত কঠিন সিগন্যাল তাদেরকে দিয়েছেন। আল্লাহর নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহু। আল্লাহর নবী বললেন যে প্রতিবেশী অনিষ্ট থেকে তার প্রতিবেশী হেফাজত না, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই প্রতিবেশীটা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। আপনার প্রতিবেশী আপনার অনিষ্টের কারণে, এমনও আছে প্রতিবেশীর কারণে অনেক মানুষ তার মেয়ে বিয়ে দিতে পারে। অনেক মানুষ আছে প্রতিবেশীর অনিষ্টের কারণে তার ছেলেটাকে বিয়ে করাতে পারে না। এমন অনেক মানুষ আছে প্রতিবেশীর ধরে, প্রতিবেশীর ভয়ে ঘর থেকে বাইর হয় না, বের হলেই গালিগালাজ করবে, ইশারা ইঙ্গিত করে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। অনেক মানুষ ঘরের ভিতরে থাকে প্রতিবেশীর অনিষ্টের কারণে। আছে না নাই? এই কাজগুলো যারা করে, নামাজ পড়েন লাভ নাই, রোজা রাখেন, নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন, আল্লাহর নবী বলছেন আপনার অনিষ্ট থেকে আপনার প্রতিবেশী নিরাপদ নয়। আপনি কোনো না কোনো ভাবে প্রতিবেশীকে কষ্ট দেন, লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর নবী বলছেন এই প্রতিবেশী, এই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ নবী বললেন, জিব্রাইল আমাকে এত বেশি নসিহত করলেন, জিব্রাইল আমাকে এত বেশি প্রতিবেশীর হকের ব্যাপারে বললেন, আমার কাছে মনে হলো হাত্তা সানান্তু আন্নাকু সাইওয়ারদিসুহু, যে আমার কাছে মনে হলো যে প্রতিবেশীকে আমার সম্পদে, প্রতিবেশীকে এক প্রতিবেশীকে আরেক প্রতিবেশীর সম্পদে আল্লাহ তাআলা উত্তরাধিকারী বানিয়ে দেয় কিনা, এমন ভাবে আমার কাছে মনে হলো। হাজরিনে কেরাম, তো প্রতিবেশীর হক কি? প্রতিবেশীর হক, সময় কম তো আমি একটু খেয়াল করবেন। এক নম্বর হলো আমরা প্রতিবেশীকে আমরা বুঝি কোনটায় কষ্ট হয়, বুঝি না যে আমার এই আচরণে কষ্ট হয়, তাহলে আমি এমন আচরণ করব না যে আচরণে আমার প্রতিবেশীর কষ্ট হয়। দুই নম্বর হলো আমি সবসময় চেষ্টা করব আমার প্রতিবেশীকে আমি কিভাবে সহযোগিতা করতে পারি, কারণ আমার সহযোগিতার কারণে আমি আমার প্রতিবেশীর কাছে উত্তম মানুষ হিসাবে আমি কি হব, পরিগণিত হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বু লিজারিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহর নবী বললেন, আপনি আপনার নিজের জন্য যা পছন্দ করেন, আপনার নিজের জন্য যা ভালোবাসেন, আপনার প্রতিবেশীর জন্য তা ভালোবাসবেন। আল্লাহ রাসূল বললেন, কোন ব্যক্তি আল্লাহর কসম, যেই সত্তার হাতে আমার প্রাণ, আল্লাহ নবী কসম কে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা ইউমিনু আবদুন, কোন ব্যক্তি মুমিন হতে পারবে না, কোন ব্যক্তি ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহিব্বু লিজারিহি, যতক্ষণ না তার প্রতিবেশীর জন্য ওটা ভালোবাসবে, মা ইউহিব্বু লিনাফসিহি, যা তার নিজের জন্য ভালোবাসে। এমনও আছে আমাদের যে প্রতিবেশীর যদি একটু উন্নতি দেখে আরেকজন সহ্য করতে পারে না, তাহলে আপনি দেখেন এটা খুব গভীরভাবে চিন্তার বিষয় যে আমার নিজের সম্পদ হোক, এটা তো আমি পছন্দ করি, তাহলে আমি চাইবো আমার প্রতিবেশীর সম্পদ হোক। আমার ছেলেটা একটা ভালো জব পায়, ভালো পজিশনে যাক, আমার নিজের জন্য পছন্দ করি, তাহলে আমার প্রতিবেশীর জন্য আমি পছন্দ করবো আমার প্রতিবেশীর ছেলেটাও যেন একটা ভালো পজিশনে যায়। আমার মেয়েটা উত্তম জায়গায় বিয়ে দিলে আমার ভালো লাগে, এটা আমার প্রতিবেশীর ব্যাপারে আমি এটা পছন্দ করবো, আমার প্রতিবেশীর মেয়েটাও যেন একটা উত্তম জায়গায় বিয়ে দিতে পারে। এটা আমার ইমানের পরিচয়, ইমানের পরিচয়। কিন্তু এই জায়গাগুলোতে আমরা অনেকে আছি, সব ঠিক আছে, কিন্তু প্রতিবেশীর মেয়েটা ভালো জায়গা দিছে, তো এইটাকে আর সহ্য করতে পারি না। প্রতিবেশীর ছেলেটা ভালো পজিশনে চলে গেছে, সহ্য করতে পারি না। ওর একটু টাকা পয়সা হয়েছে, এটা সহ্য করতে পারি না। না, এটা আমার পছন্দের কারণ হবে, তার উন্নতিটা আমার পছন্দের কারণ হবে। আল্লাহর নবী বললেন, আল্লাহর কসম করে আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়, যতক্ষণ না সে তার নিজের জন্য যা ভালোবাসে তার প্রতিবেশীর জন্য তা ভালোবাসে। এরপরে যে বিষয়টা আমরা খেয়াল করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো, এক প্রতিবেশীর কারণে আরেক প্রতিবেশীর সবচেয়ে বড় ক্ষতি হয়, পারিবারিক গোপনীয়তা প্রকাশ হয়ে যায়। আমরা কোনো অবস্থায় এক প্রতিবেশীর গোপন ত্রুটি বিচ্যুতি অন্যের কাছে প্রকাশ করব। আমরা যদি এমন করতে পারি, প্রতিবেশীর গোপনীয়তা রক্ষা করতে পারি, আল্লাহর নবী বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাকুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কেউ যদি কোন মুসলমানের দোষ ত্রুটিকে গোপন রাখে, তাহলে দোষ ত্রুটিকে গোপন রাখে, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোষ ত্রুটিকে দুনিয়া আখিরাতে গোপন রাখবে। সুবহানাল্লাহ। আপনি দেখছেন আপনার প্রতিবেশীর একটা ত্রুটি, প্রতিবেশীর ছেলেটার একটা দোষ, মেয়ের একটা দোষ, এটাকে আপনি একটু গোপন রাখছেন, এটা প্রকাশ করলেন না। আপনি যদি এই তার দোষ ত্রুটিগুলো গোপন রাখেন, তাহলে এই দুষ্টুটি গোপন রাখার কারণে আল্লাহ তাআলা আপনার দুষ্টুটিকে দুনিয়ায় গোপন রাখবে, আখিরাতেও গোপন রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা চাই না যে আখিরাতে আমার দোষগুলো আল্লাহ তাআলা কারো কাছে প্রকাশ করুক না, আমরা চাই না। এটা কি চাইবো না যে আমার দুষ্টুটি, আমাদের সকলের দুষ্টুটি আছে না নাই? সবার আছে। যদি এগুলো সব প্রকাশ পেয়ে যায়, প্রকাশ পেয়ে গেলে আমার মাঠে
ময়দানে মানুষের সামনে যে ইজ্জত সম্ভ্রম আছে কিচ্ছু থাকবে না। এগুলো আল্লাহ তাআলা আমাদের অনেকের দোষ ত্রুটিকে গোপন রাখছে। এখন আমি যদি অন্যের দোষ গোপন রাখি, আল্লাহ আমার দোষটা গোপন রাখবে, সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি আপনার প্রতিবেশীর দোষ ত্রুটি গোপন রাখেন, আল্লাহ আপনার দোষ ত্রুটিকেও গোপন রাখবে। তাহলে প্রতিবেশীর প্রাইভেসি রক্ষা করা। দেখেন, জেনা মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ, কিন্তু আল্লাহর নবী ধ্বংসকারী 7টা গুনার মধ্যে এটা বললেন যে প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বললেন, কেন জেনা তো কবিরা গুনাহ, জেনা তো মারাত্মক কবিরা গুনাহ, তাহলে এখানে প্রতিবেশীর স্ত্রীর কথা বলা হলো কেন? তার কারণ হলো, প্রতিবেশী আমার কাছে, ওর ঘরে কখন মানুষ আছে কখন নাই এটা আমি জানি। অন্য মানুষের কাছে আমার উচিত হলো আমার প্রতিবেশীর মেয়েটার ইজ্জত সম্ভ্রম রক্ষা করা, প্রতিবেশীর ছেলেটার ইজ্জত সম্ভ্রম রক্ষা করা, প্রতিবেশীর বউয়ের ইজ্জত সম্ভ্রম রক্ষা করা। এখন আমার দ্বারাই যদি তার ইজ্জত সম্ভ্রম যায়, তাহলে অন্য জায়গায় বলা হয়েছে 10টা জেনা করলে পরে যেই গুনাহ, প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করলে সেই ঠিক তার চাইতে মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহ মিন যালিক। তার মানে এটা দিয়া আল্লাহ নবী এটা বলছেন যে প্রতিবেশী আপনার কাছ থেকে নিরাপত্তা লাভ করবে, প্রতিবেশী আপনার ইজ্জত, আপনার থেকে ইজ্জতের নিরাপত্তা লাভ করবে, সম্মান, তার পারিবারিক ইজ্জত সম্ভ্রম, তার গোপনীয়তা, এগুলো আপনার মাধ্যমে হেফাজত হবে। যদি কোনো কারণে আপনার দ্বারা তার প্রাইভেসি নষ্ট হয়, তাহলে আপনি মারাত্মক আল্লাহর কাছে গুনাহগার বলে গণ্য হবেন, আপনি মুমিন হিসাবে সাব্যস্ত হতে পারবেন না। হাজিরিনে কেরাম, প্রতিবেশীর হকগুলোর মধ্যে আরেকটা হক হলো, প্রতিবেশী বিপদে মুসিবতে পড়লে অন্য মানুষের জানার আগে নিজেরা প্রতিবেশীরা জানে, ঠিক কিনা? আপনার ঘরের কিনারায় ও মানুষটা অভুক্ত থাকে, এটা দুনিয়ার অন্য মানুষকে টের না পাইলে আপনি টের পান যে এই মানুষটা আজকে দুপুরে খায় নাই, এর বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে, খাইতে পায় নাই। এই ঘটনাগুলো, এইগুলো অন্য মানুষ জানার আগে কে জানে? প্রতিবেশী জানে, প্রতিবেশী জানে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ নবী বলেছেন। قال النبي صلى الله عليه وسلم ليس المؤمن الذي يسبق وجاره جائع الى جنبه। আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি ঈমানদার নয় যে নিজে পেট পুরে খায় অথচ তার প্রতিবেশী অভুক্ত থাকে। আপনার প্রতিবেশীটা না খায় আছে আর আপনি পেট পুরে খাইতেছেন। আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি লাইসাল মুমিন, ওই ব্যক্তি ঈমানদার নয়। ঈমানদার যদি হইতো তাইলে শেষ হচ্ছে, ঈমানদার হইলে পরে তার প্রতিবেশীরে অভুক্ত আছে নিজের খাবার থেকে। দেখবেন একটা জিনিস, আপনার পরিবারে আপনি 10 জনের খাবার আছে, এই খাবার থেকে যদি আপনার প্রতিবেশীর ঘরে 2 জনের খাবার দিয়ে দেন, আপনার ওই খাবার দিয়ে 10 জনের চলে, চলে না? ঠিকই চলে। আমরা এই জিনিসগুলো খেয়াল করি না। আপনি একটু ভালো খাবার রান্না বান্না করছেন, প্রতিবেশীর বাচ্চা কান্নাকাটি করতেছে, ওই করে মুরগ সব হয়েছে খাবার জন্য, মাছ বড় মাছ আনছে খাবারের জন্য, গরুর গোশত রান্না হয়েছে খাবারের জন্য, কিন্তু চিল্লা পাল্লা শোনার পরেও আপনার কোনো নজর নাই। আপনি ওই জায়গাগুলো থেকে, অনেকের পরিবারেতে এমনও আছে খাবার নষ্ট করে ডাস্টবিনে ফেলে, পরিবারে দেওয়া হয় না। এই জায়গাগুলোর থেকে যদি আপনার ওই প্রতিবেশী গরিব মানুষের জন্য এক বাটি খাবারটা পৌঁছে দেন, গোটা দুনিয়ার অন্য আপনি আমার মতো হুজুর 100 জনকে দাওয়াত খাওয়াইয়া যতক্ষণ আল্লাহকে খুশি করতে পারবেন, আপনার ওই প্রতিবেশী গরিব মানুষকে খাওয়াইয়া তার চেয়ে বেশি আপনি খুশি করতে পারবেন। হাজিরিনে কেরাম, তো আমরা এই কাজগুলো করব। আজানের সময় হয়ে গেছে, আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা লাস্ট এইটাই কথা হলো, প্রতিবেশীকে আমরা কষ্ট দিব না, প্রতিবেশীর খোঁজখবর রাখবো, সদাচরণ করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।